এত দামি জিনিস। হ্যাঁ, এখন সেই শিষ্য কি করেছে, 3 দিনের জায়গা গুরুদেব 5 দিন হয়ে গেছে। গুরুদেব তো বলছে, এরপরে 5 দিনের দিন বলছে, দেখ নন্দ, তা অনেকদিন তো হয়ে গেল তোর বাড়ি ছিলাম, যাক তাহলে এবার আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি, তুই থাক, আমি চলে যাই। বলছে, গুরুদেব আপনি চলে যাবেন, তা আমার তো একটু প্রণামী দেওয়া দরকার। আবার বাড়ি করে 1000 টাকা প্রণামী দিল, 1000 টাকা। এখন এই গুরুদেব কি করবে, ওই যখন আসছে আগের দিন তো আর মানে গাড়ি ঘোড়া ছিল না, নৌকা পার হয়ে এসছে। এখন এই যখন এই 1000 টাকা নিয়ে গুরুদেব পকেট দিয়েছে না, ওই থলির মধ্যে রাখেন, রাখিছে পকেটে, বুক পকেটে। এখন নৌকার মধ্যে উঠে সে ওই থলির মধ্যে রাখতে যাবে টাকাটা, থলিতে রাখতে যাবে, হাতে গিয়ে কিচ্ছু নাই, গুরুদেবের টাকা নাই, 1000 টাকা আছে, ব্যাপার কি, টাকা গেল কোথায়? এখন গুরুদেব আসলে জিজ্ঞেস করছে, এই নন্দ, তোর বাড়িতে এতদিন আমি ছিলাম, আমার টাকা গেল কোথায়? তো এর আগে একটা কথা বলেছে গুরুদেব, ভক্তি আছে শক্তি নাই নন্দ কামার, মানে এর কথাই বলছি, ভক্তি আছে শক্তি নাই নন্দ কামার, যা দেখো গুরু সব সকলই তোমার। আগে তো ফুরাই নিয়েছে কথা, আগে কথা ফুরিয়ে নিয়েছে বাবা, যা দেখো সব তোমার গুরু, আমার কিছু নাই। এখন সে গুরুদেব কি করেছে, ডাকিছে, এ নন্দ, আমার টাকা গেল কোথায়? তো গুরুদেব, আমি তো আপনাকে আগেই বলেছি যে গুরুদেব ভক্তি আছে শক্তি নাই নন্দ কামার, মানে আমি নন্দ কামার, আর যা দেখো গুরুদেব সবই তোমার। তাহলে তুই টাকা এই সেবা দিলে কি দেবে? আপনার টাকা দিয়ে ব্যাগে ছিল, আমার তো কিছু নাই, কিছু নাই। ভালো কথা। এই কথা শুনে গুরুদেব খুব তুলান্বিত হলে, একটা এসেছিল চালা, যে এর ঘরে যা আছে, এর হাতুড়ি বটি মটি যা আছে সব নিয়ে আয়। হ্যাঁ, এখন গুরুদেব যখন সব নিয়ে যাচ্ছে, সব এই নৌকার মধ্যে তুলেছি নিয়ে গুরুদেব, আর ঘরে তো সবকিছু নৌকায় তুলেছে। এখন গুরুদেব চলে যাবে, এখন এই অবস্থায় বলতেছে, কি গো তুমি যে কাজ করে খাবা, তোমার হাতুড়াটা ওটা তো নিয়ে চলে যাবে, তুমি খাবা কি করে? ওই দাঁড়া, এই পাশের বাড়িতে আরো একজন কামারের কাজ করে, এর বাড়িতে ছিল এমন একটা বড় রাম দাও, কি দাও? রাম দাও। এই রাম দাও কাঁধে ফেলে দৌড়াচ্ছে, আর গুরুকে ডাকছে, গুরুদেব গুরুদেব একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এখন ওই গুরুদেব বলছে, দাঁড়া, আরেকটা কি জানি নিয়ে আসতেছে, আরেকটা বাকি আছে দেওয়ার। হ্যাঁ, আরেকটা কি জানি বাকি আছে দেওয়ার। হ্যাঁ, তাহলে ওইটা নিয়ে নেই। এখন গুরুদেবের পায়ে এসে জড়াই দিচ্ছে, গুরুদেব গুরুদেব আপনি যা ছিল সবই তো আপনি নিয়ে, সবই তো আপনার, সবই তো আপনার। কিন্তু ঘটনা হচ্ছে, এই যে চরণ দোকান, এই চরণ দোকান তো আমার। এখন এই যে রাম দাও দেখে যা চরণের কথা বলেছে, ওই শিষ্যর বলছে তাড়াতাড়ি না আমার যা আছে, আমাদের কিচ্ছু নিতে আগে ছাইরা দেওয়া কাইটা বাঁচি আছে না। এখন সে কি করেছে, সে ওই সবকিছু রেখে দিয়ে গুরুদেব পালালো। হ্যাঁ, তা ঘটনা কোথায় ঘটেছে জানো মা? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তৎসর্পিত নিয়মিত স্মরণে কাল ভগবানের নাম নিত্য নিয়মিত নিতে হবে, ঠিক না? নিয়মিত নিতে হবে তো। তাহলে নিয়মিত যে আমি ভগবানের নাম করব, সেবা করব, আমরা তো সেরকম গুরু কাছেই যাই। আমাদের এই এই পাড়াটার নাম কি? এই অসীম বাবু, এই পাড়ার নাম কি? কি বাবা, সোনাটিকারি কত বড়? আচ্ছা, যাই হোক, সোনাটিকারির একজন লোক, গরিব মানুষ। কেন হয়? আরে আমরা আমাদের দেখবেন অনেকে আমরা কি বলি জানেন তো, যে আমরা সবাইকে সম্মান করি, কাউকে ছোট দেখি না। এরকম অনেক আছে না, যিনি কালীর সেবা করছেন, যিনি অনুকূল ঠাকুরের সেবা করছেন, যিনি রামকৃষ্ণদেবের সেবা করছেন, এরা বলছে আমরা সবাইকে সমান দেখি, কাউকে ছোট দেখি না। আচ্ছা, এই কাউকে ছোট করেন না বা সমান দেখেন, ভালো কথা, কিন্তু এই অনুকূল ঠাকুরের সঙ্গে ভগবানের আমরা তুলনা দিচ্ছে, মানে এদের কথা হচ্ছে কি আমরা সবাইকে সম্মান করি, কাউকে অসম্মান করি না। ওরা বলছে অনুকূল ঠাকুর ও ভগবান। হ্যাঁ, মানে এর জন্য তো বলছে কথাটা, কারণ এরা হচ্ছে কি ওই কি সাম্যবাদী বলে না, সবাই সমান। সাম্যবাদীর মূল কথাটা কি? সবাই সমান। সবাই কি সমান হয় একটা অফিসে? কেউ ঝাড়ুদার আছে, কেউ মুছাদার আছে, কেউ ওই পরিষ্কার করার লোক আছে কিনা, কেউ সুইপার আছে, কেউ গেট খোলার লোক আছে কিনা একটা অফিসে? তাহলে সবাই সমান হয় না। তবে মানুষ সবাই সমান, 2টা চোখ আছে, 2টা কান আছে, কিন্তু সবাই সমান হয় না, এই কথাটা বুঝতে হবে। আপনি সবাইকে যদি এক কাতারে বসিয়ে দেন যে ভগবান আর আমার বাবা সবাই এক, এক হবে কি করে? এক হবে না তো। আপনার বাবার ভগবান এক হয় কি করে? আপনার বাবা যদি এক হয়, তাহলে আপনার বাবা তো 32টা দাঁত ছিল, আমার তো 2খানা আছে মাত্র।
এবার আবার পান খায় আমাদের সাথে ক্ষতি করে খায় কিনা হ্যাঁ ভিডিও সঙ্গে সঙ্গে চলে খায় না